আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। দীর্ঘ সময় পর আপনাদের সামনে আরেকটি ছোটোখাটো আপডেট নিয়ে হাজির হলাম। আসলে দেশের যে বর্তমানে পরিস্থিতি চলছে, যে সকল ঘটনা ঘটে গেছে, সেই হিসেবে আসলে কথা বলার মতো পরিস্থিতি নেই, ব্লগ ভিডিও করার মতো আসলে মন মানসিকতা নেই। তারপরও লাইফ চলে, লাইফ থেমে থাকে না। তো যাই হোক, ফিরে আসছি মূল টপিকে। সেটা হচ্ছে নাবিল পরিবহন। আপনারা সকলেই জানেন বর্তমানে একটি হাইপ এবং নাবিল পরিবহন অবশেষে তাদের বহরে নতুন বাস যুক্ত করেছে। যদিও তারা খুবই হিনো অপারেটর, স্ক্যানিও রয়েছে, তবে দীর্ঘদিন ধরে তারা হয়তো হিনোর জন্য অপেক্ষা করেছে। হিনোর চেসিস তারা পাচ্ছে না বলে, বাংলাদেশে অনেক কোম্পানি পাচ্ছে না। তো তারা অবশেষে মার্সিডিজ নিল। 4টা মার্সিডিজ বেঞ্চ তারা নিয়েছে এবং 4টা বাসই হচ্ছে এয়ার সাসপেনশন ভেরিয়েন্টের। তার মানে বাসগুলোকে এসিতে করা হবে, এসি বডি করা হবে। তো নাবিল গ্যারেজে প্রথমবারের মতো ভ্লগ করার সৌভাগ্য হয়েছে। যেহেতু নাবিল গ্যারেজটি একটু দূরবর্তী জায়গায় অবস্থিত, বেড়িবাঁধের দিকে যাতায়াত করাটা একটু সমস্যা। তো যাই হোক, নাবিল গ্যারেজে 4টা ইউনিট চেসিস রয়েছে এবং অলরেডি চেসিসগুলোর কাজ শুরু হয়ে গিয়েছে। কেবল যে পাটাতনের যে কাজগুলো, সেগুলো কাজ করা শুরু হয়েছে। খাঁচা হয়তো কয়েকদিনের ভিতরে দাঁড়িয়ে যাবে। তো তারা মূলত এয়ার সাসপেনশন ভেরিয়েন্টটা নিয়েছে, এসি করার জন্যই নেওয়া হয়েছে। তবে আমি বলবো যে এয়ার সাসের সাথে আরও 4টা বা 2 ইউনিট নর্মাল যে প্যারাবোলিক বা লিফট সাসপেনশন, সেটা নেওয়া উচিত ছিল। যেহেতু এয়ার সাসপেনশনের বাসগুলো এসি করা হলে এসি বাসের চালানোর স্টাইল আলাদা, সেক্ষেত্রে ধীরে সুস্থেই চালাবে ড্রাইভারগণ। কিন্তু নন এসি বাস যদি নিত 2-3টা, তাহলে সেক্ষেত্রে হতো কি, যাদের তাদের নন এসি যে ড্রাইভার আছে তারা মার্সিডিজে আস্তে আস্তে অ্যাডপ্ট করে ফেলতো। আশা করি ভবিষ্যতে হয়তো নিবে, তারা হয়তো এই মুহূর্তে ট্রায়াল বেসিসে নিয়েছে। যদিও নাবিল পরিবহন শুরুতেই বলেছি যে যথেষ্ট পরিমাণে হিনোর বাস অপারেট করে থাকে। যদিও এসির ক্ষেত্রে তাদের কাছে স্ক্যানিয়া রয়েছে, তবে তারা বরাবরের মতোই হিনো অপারেটর। হিনো 1J এসিও রয়েছে, হিনো RNও রয়েছে তাদের বহরে। তো যেহেতু বাংলাদেশ কোনো এইট যে এখনও সেইভাবে আশা করা যাচ্ছে না কী হবে, তো যার কারণে তারা অবশেষে নিয়ে নিল মার্সিডিজ বেঞ্চ এবং আশা করি খুব ভালোভাবেই তারা বডি করবে। নাবিলের বডি বা কাজ নিয়ে আসলে কোনো বলার অপেক্ষা নেই, যথেষ্ট ভালো কাজ করে তারা। যারা যেহেতু একটু সাইলেন্ট অপারেটর, নিভৃতে কাজ করে, অত হাইপ ক্রিয়েট করে না, কিন্তু সার্ভিস হিসেবে যথেষ্ট ভালো নাবিলের। তো আশা করবো তারা ভালো বডি কাজই করবে। আর রুটের কথা কোনো বলা যাচ্ছে না, কোন রুটে দেবে, গাড়ি কমপ্লিট হলে আশা করি বোঝা যাবে। আর যতটুকু জানা গেছে যে এটা বিজনেস ক্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে, এখন পর্যন্ত শিওর না। অপরদিকে এসআর ট্রাভেলসের 4 ইউনিট বাস নিয়েছে, তারাও মার্সিডিজের এয়ারসাস ভেরিয়েন্ট নিয়েছে। ভালোই একটা প্রতিযোগিতা হবে আশা করা যাচ্ছে দুই কোম্পানি। তবে যদিও এয়ারসাস ভেরিয়েন্টে এসআর ট্রাভেলস এখনও তাদের ডেলিভারি নেয়নি, তারা কেবল অর্ডার করেছে, আর নাবিল তো অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তো একটা শক্ত প্রতিযোগিতা আশা করি সামনে হবে, দেখা যাক। তবে আমি আশা করবো যে তারা যেন ইকোনমি ক্লাস করে, কারণ এই বাসগুলোর জন্য ইকোনমি ক্লাসটাই পারফেক্ট। বিজনেস ক্লাস করাটা আমার জন্য মনে হচ্ছে না খুব একটা সমীচীন হবে, বাকিটা পরবর্তীতে আশা করি বোঝা যাবে। তো এছাড়াও নাবিলের গ্যারেজে তাদের কিছু 1J নন এসি বাসেরও কাজ হচ্ছে, কিছু বাসে হয়তো রিবডি রিপেন্টের কাজ হচ্ছে, আর কিছু হয়তো রিপেয়ারমেন্টের কাজ চলছে। তো এই মুহূর্তে মোটামুটি ঈদ সিজনায় দেখে খুব একটি তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে সব গাড়ির কাজ হচ্ছে। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ছোটো এই আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ RPM জোনে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।